গজালিয়া শাখার উদ্যোগে আবু হোসেন আজকের এই সাংগঠনিক মাহফিলের সুনামধন্য সভাপতি এবং আজকের মেহমান হিসাবে যিনি উপস্থিত হয়েছেন রাঙ্গুনিয়া কার্যকরী সংসদের সম্মানিত সভাপতি মাইজভান্ডার দরবার শরীফের সম্মানিত অফিস কর্মকর্তা বা মোহাম্মদ এস এম জাকির হোসেন সাহেব সহ অনেক আমার পীর ভাইয়েরা, বিশেষ করে রাঙ্গুনিয়া কার্যকরী সংসদের অনেক কর্মকর্তা উপস্থিত হয়েছে। যেহেতু আমাকে একটা নির্দিষ্ট টাইম বেঁধে দিয়েছে, আমি ওই টাইমের মধ্যে শেষ করব, এজন্য আমি সবার নাম নিতে পারছি না, বিদায় দুঃখ প্রকাশ করছি। যেহেতু মসজিদে বরক আমাদেরকে প্রতি মাসে একটি আমাদের জন্য নিয়ামত হিসাবে, মেহেরবানি হিসাবে প্রতি মাসে একটি খুতবা কানি পাঠাই। আজকের খুতবার মধ্যে বলা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। বলুন না সুবহানাল্লাহ। হে ঈমানদার, আল্লাহকে ভয় করবে যারা, যাদের প্রতি ঈমান রয়েছে। যদি মা বাবাকে আমরা কষ্ট দিই, অন্যায় কাজ করি, জেনা করি, ব্যভিচার করি, রোজা না রাখি, হজ না করি, যাকাত না দিই, 5 ওয়াক্ত নামাজ ওগুলো যদি আদায় না করে, আমরা কোনোদিন ঈমানদার হতে পারবো না। ঈমানদার হচ্ছে তারা যারা শরীয়তের পাবন্দি অনুযায়ী চলে। এমন একজনকে সাক্ষী রেখে, এমন একজনকে পথে চলে আল্লাহর দরবারে দোয়া করা, যে ব্যক্তিগুলোর চোখ, এমন একটি চোখ রয়েছে তারা পুরা দুনিয়া দেখে। বলুন না সুবহানাল্লাহ। বলুন আজকে আমার মুর্শিদ করিম রাহনুমাই শরীয়ত পীর তরিকত আবুল মুকররম শাহ সুফি সৈয়দ মাওলা ইমদাদুল হক ফাইজ ভান্ডারী কেবলা আলম বলেছেন, ওর একরামের কতিপয় চক্ষু রয়েছে যাহা দ্বারা এমন সব বস্তু দেখে যাহা আমরা দেখি না। আজকে খুতবার মধ্যে এই হুজুর গৌসে পাকের কালামের মধ্যে, বাণীর মধ্যে এটা এসেছে, আল্লাহর মুরিদের এমন কতিপয় কতগুলো চোখ রয়েছে যারা সবকিছু দেখে কিন্তু আমরা দেখি না। হুজুর কিভাবে হয়? ওরা সবকিছু দেখে, আমাদের যেরকম 2টা চোখ, তাদেরও 2টা চোখ, আমরা দেখি না, ওরা দেখে কিভাবে? দেখো হুজুর গৌসুল আজম মেজবান্ডারী কেবলা আলম সেই ফটিকছড়ি জমিন থেকে আমাদের রাঙ্গুনিয়ায় তাকে বাগে ধরেছে। এটা দেখেছে কেন? ওই তাদের অন্তরে যে চোখটা রয়েছে আমরা দেখতে পাই না। আমরা রাঙ্গুনিয়ার মধ্যে রয়েছি, আমরা কর্ণফুলীর পাশের মধ্যে রয়েছি, ওই চা বাগানের মধ্যে রয়েছে অনেক মানুষরা, কিন্তু তারা দেখে নাই। কিন্তু গৌসুল আজম মেজবান্ডারী সে ফটিকছড়ি থেকে দেখেছে কেন? তাদের অন্তরের মধ্যে যে 2টি চক্ষু রয়েছে, এটা আমাদের চোখের মতো নয়, এটা হচ্ছে বেলায়েতি চক্ষু। বলুন না সুবহানাল্লাহ। আমাদের চক্ষু থাকা সত্ত্বেও আমরা দেখি নাই তাকে যে বাগে ধরেছে। আমাদের চক্ষু ছিল, গৌসুল আজম মেজবান্ডারীর চক্ষু ছিল, কারণ তাদের চোখ আর আমাদের চোখ বেশ কম রয়েছে। আল্লাহ বলতে লাগলো, হাদিসে পাকের বুখারী শরীফের মধ্যে রয়েছে, আল্লাহর ওলিদের চোখগুলো আমি আল্লাহর কুদরতি চক্ষু হয়ে যায়, তারা যখন দেখে তারা পুরো বিশ্ব দেখে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের কুদরতি হাতগুলো আমি আল্লাহর কুদরতি হাত পেয়ে যাই, তাদের পাগুলো আমি আল্লাহর কুদরতি পা হয়ে যায়, তারা যেখানে সেখানে কি করতে পারে? সাইর করতে পারে। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য বলা হচ্ছে, হুজুর বলতে পাক আব্দুল কাদের জিলানী বলা হচ্ছে, এই কালামের মধ্যে বলা হচ্ছে তাদের কতিপয় চোখ রয়েছে যাহা এমন সব বস্তু দেখতে পায় যা মানুষ দেখে না, আর তাদের এমন কতিপয় পালক রয়েছে, ডানা রয়েছে, তারা যেখানে ইচ্ছা সেখানে যেতে পারে। বলুন না সুবহানাল্লাহ। এজন্য গৌসুল আজম মেজবান্ডারী কেবলা আলম মুর্শিদ বরহক রাহনুমাই শরীয়ত পীর তরিকত আবুল মুকররম উসিরাতানা ফিদ দুনিয়া ওয়াল আখিরা সৈয়দ ইমদাদুল হক মেজবান্ডারী কেবলা আলম আমাদের জন্য প্রতি মাসে এই নিয়ামতগুলো পাঠায় কেন? আমাদেরকে কি করার জন্য? সংশোধন করার জন্য, আমাদেরকে পরিবর্তন করার জন্য, উসিলা বানার জন্য। সামনে 10 মাস আমাদের কাছে উপস্থিত হচ্ছে, আমাদেরকে এখন থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। এখন থেকে আমাদেরকে সেই 10 মাসের জন্য ঝাঁপিয়ে মাঠে ময়দানে কাজ করতে হবে। আল্লাহ গৌসুল আজম মেজবান্ডারী উসিলায় আল্লাহ আমার মুখকে সেবা করে দাও। আল্লাহ গৌসুল আজম মেজবান্ডারী সেই 10 মাসের এই হাদিয়ার জন্য আমি শরীক শামিল হচ্ছি। আল্লাহ 10 মাসকে হাদিয়া নিয়ে যাওয়ার জন্য আল্লাহ আমি মানুষের কাছ থেকে দয়া মেহেরবানির জন্য অনেকের কাছ থেকে আমি টাকা নিয়েছি। আল্লাহ এই গৌসুল আজম মেজবান্ডারী উসিলায় আল্লাহ আমি দরবারে একটা ছাগল মানন করেছি। আল্লাহ গৌসুল আজম মেজবান্ডারী উসিলায় আল্লাহ আমি একটা গরু মানন করেছি। আল্লাহ গৌসুল আজম মেজবান্ডারী সে 10 মাসে আল্লাহ আমি মোশ হাদিয়া নিয়ে যাওয়ার জন্য আমি 10,000 5,000 টাকা মেনেছি।
এটাকে বলা হয় ওসিলা। আর যদি আপনি এটা মেরে যদি শেখ হাজিয়া গৌসুল আজম মেজবান্ডারি কেবলা আলমের দরবারে গিয়ে মুর্শিদে বরহকে সে নূরানি হাত মুবারকের মধ্যে গিয়ে যদি পৌঁছে যায়, আপনার দেওয়া হাদিয়াটা যদি সেই জায়গা বরাবর গিয়ে মুর্শিদে বরহক শেখ এমদাদুল হক মেজবান্ডারি কেবলা আলমের যদি নূরানি হাত মুবারকের মধ্যে পৌঁছে যায়, মুর্শিদে বরহকে সে হাতে পৌঁছে যখন পৌঁছে যাবে, এটা গৌসুল আজম মেজবান্ডারির হাতে পৌঁছে যাবে। বলুন আলহামদুলিল্লাহ। এই জন্য আমাদেরকে দোষে মাপ, এটা আমরা যারা মেজবান্ডারি রয়েছে পুরা বিশ্বের জন্য এটা কি ঈদের একটা দিন। আমরা হাদিয়া দিচ্ছি, এটা পুরা বিশ্ব থেকে মানুষ আসবে, সেদিন পুরা বিশ্ব থেকে মানুষ আসবে। এই হাদিয়া গুলো তারা বক্ষণ করবে, তারা খাবে, তারা নিয়ামত গুলো খাবে। মুর্শিদে বরহক এমদাদুল হক মেজবান্ডারি যদি খুশি হয়ে যায়, সৈয়দ দেওয়ান হোসেন মেজবান্ডারি কেবলা আলম খুশি হয়ে যাবে। সৈয়দ দেওয়ান হোসেন মেজবান্ডারি খুশি হয়ে গেলে হুজুর গৌসুল আজম মেজবান্ডারি খুশি হয়ে যাবে। আর যদি হুজুর গৌসুল আজম মেজবান্ডারি খুশি হয়ে যায়, আমার তকদির পরিবর্তন হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে সেই দোষে মাগে হাদিয়ার জন্য, দোষে মাগের মুর্শিদে বরহকের কদমে কিছু নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে? চেষ্টা করতে হবে। বসে থাকলে তো হবে না, সবাইকে মিলে মিশে একসাথে সেই মহান দোষে মাগ যে আমাদের জন্য একটা ঈদের দিন, আমরা ঈদের দিন যেরকম কাপড় চোপড় ক্রয় করি, ঈদের দিন যেরকম আমরা সুন্দর পোশাক ক্রয় করি, কিন্তু দোষে মাগে আমরা আনন্দ করব। হুজুর ঈদ বলতেছেন, আমরা কি নিয়ে আনন্দ করব? আমরা মুর্শিদে বরহকের পবিত্র নূরানি চেহারা দেখে দেখে আনন্দ করব। বলুন সুবহানাল্লাহ। আমরা ঈদের দিন ঈদ পালন করি নতুন জামা দিয়ে, নতুন টুপি দিয়ে, নতুন পাঞ্জাবি দিয়ে। দোষে মাগের ঈদ পালন করব মুর্শিদে বরহকের দরবারে হাদিয়া নিয়ে গিয়ে মুর্শিদে বরহকের কদমে হাদিয়াটা দিয়ে মুর্শিদের চেহারা দেখে দেখে আমরা ঈদ পালন করবো। বলুন সুবহানাল্লাহ। আমাদেরকে কিন্তু প্রস্তুতি গ্রহণ করতে হবে। এই জন্য মুর্শিদে বরহক আমাদেরকে অবতাগু ইলাহি দুসে বলেছে, বাচ্চা তোমরা গৌসুল আজম মেজবান্ডারিকে দোষে মাগে উসিলা বানিয়ে নাও। দোষে মাগে গৌসুল আজম মেজবান্ডারি নিয়ামত বন্টন করবে। গৌসুল আজম মেজবান্ডারি দোষে মাগে অনেক মানুষের তকদির পরিবর্তন করবে। আর রাত যখন 12টা 1 মিনিট হবে, মুর্শিদে বরহক রাহনুমায়ে শরীয়ত পীর তরিকত আবুল মুকাররম আবুল মুনিব উসিলাতানা ফিদ দুনিয়া ওয়াল আখিরা মাওলানা এমদাদুল হক মেজবান্ডারি যখন 12টা 1 মিনিটে হুজরে পাকের মধ্যে এসে গৌসুল আজম মেজবান্ডারি কেবলা আলমের মাজারে পাকের দিকে যখন দুই হাত তুলে দিয়ে আমাদের পাগলদের জন্য, গোলামদের জন্য যখন দোয়া করে দিবে, আমাদের এই ভাঙ্গা তকদির সে দোষে মাগের 12টা 1 মিনিটে পরিবর্তন হয়ে যাবে। মুর্শিদে বরহক 12টা 1 মিনিটে যখন হুজরায়ে পাকের মধ্যে চলে আসবে, আমাদেরকে মেহেরবানি করার জন্য, আর সেই মেহেরবানি যখন গৌসুল আজম মেজবান্ডারি রওজাকে সামনে নিয়ে বলবে, ও গৌসুল আজম মেজবান্ডারি, আমার বাচ্চারা চলে এসেছে, পাগলারা এসেছে, তাদেরকে মেহেরবানি করে দাও। মুর্শিদে বরহকের সেই পবিত্র জবানের বরকতে মুর্শিদে করিম জবান থেকে যেটা বের করবে, গৌসুল আজম মেজবান্ডারির রওজা শরীফ থেকে সেগুলো কবুল করবে। বলুন সুবহানাল্লাহ। আর আমরা যদি সেই মুর্শিদে বরহকের দরবারে সেভাবে নিয়ে যাই, মুর্শিদে বরহক যখন দোয়া করবে, সাজ্জাদানশীল নাইবে সাজ্জাদানশীলের হাতে যখন এ হাদিয়া পৌঁছে গিয়ে যখন নাইবে সাজ্জাদানশীল দুই হাত তুলে দিয়ে আপনি আমি এই গজালের শেখার জন্য যখন দোয়া করবে, এই ঔলাদে রাসূলের হাতে রসুলায়, এই ঔলাদে মেজবান্ডারির পবিত্র হাত মোবারকের রসুলা যখন গৌসুল আজম মেজবান্ডারির রওজার দিকে নাইবে সাজ্জাদানশীল আমাদের জন্য দোয়া করে দিবে, তো দিকটা অটোমেটিক দোষের মাগে পরিবর্তন হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সবাইকে সেই গৌসুল আজম মেজবান্ডারির নিয়ামত ভক্ষণ করার, গৌসুল আজম মেজবান্ডারির সেই দোয়া, মুর্শিদে বরহকের সেই নিয়ামত, নাইবে সাজ্জাদানশীলের সেই দয়া মেহেরবানি আল্লাহ আমাদেরকে পাওয়ার জন্য তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। একটা হাদিসে পাক এসেছে, এটা বলে আমি আমার আলোচনা এতে টানবো। তোমাদের মধ্যে যাহার স্বভাব চরিত্র সর্বোত্তম, দেখেন রাসূল পাক আমাদের জন্য কি পাঠাইছেন, মুর্শিদে বরহক এগুলো আমাদেরকে বাংলায় পাঠাই কেন, আমরা যাতে এগুলো বুঝতে পারি। না হয় এগুলো আরবিতে পাঠাইলে আমরা কেউ বুঝতে পারতাম, কেউ বুঝতে পারতাম না, অনেকে বুঝতে পারতাম না। এই জন্য আমরা এগুলো বাংলায় পাঠানোর কারণে আমার যুবক ভাইয়েরা যারা স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্ররা রয়েছি, আমরা আপনারা বুঝতে সহজ হচ্ছে। মুর্শিদে করিম বলা হচ্ছে হাদিসে পাকের মধ্যে, মুর্শিদে করিম আমাদের জন্য মেহেরবানি করে পাঠিয়েছেন, তোমাদের মধ্যে যাহারা স্বভাব চরিত্র সর্বোত্তম, সে আমার নিকট সর্বাধিক প্রিয়। যাদের চরিত্র, স্বভাব, আখলাক, আমরা যারা গৌসুল আজম মেজবান্ডারির তরিকতের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছি, আমাদের চরিত্র যেন খারাপ না হয়, আমাদের চরিত্রের মধ্যে যেন চুরি,
জেনা, ব্যভিচার, যেহেতু আমরা মুর্শিদে বরহকের হাতে যখন বায়াত গ্রহণ করেছি, মুর্শিদ বলেছেন চুরি করবো না, জেনা করবো না, শিরিক করবো না। আল্লাহ যদি তৌফিক দান করে হজ যাকাত আদায় করব, তাহলে মুর্শিদ আমাদেরকে এটা ওয়াদাবদ্ধ করে দিয়েছে, চুরি করবো না, জেনা করবো না, খারাপ কাজ করবো না, মা বাবার কথাকে অমান্য করবো না। আল্লাহ যদি তৌফিক দান করে হজ যাকাত আদায় করবো। আজকে হাদিসে পাকের মধ্যে রয়েছে যাদের চরিত্র ভালো, যাদের চরিত্র ভালো, স্বভাব ভালো, আমার নবী বলতে লাগলেন তারা কিয়ামতের ময়দানে আমার কাছে থাকবে। বলুন না সুবহানাল্লাহ। আর আমাদের চরিত্রের মধ্যে যদি খারাপি থাকে, চুরি, জেনা, ডাকাতি, বেনামাজি যদি আমাদের থাকে, তাহলে আমরা কোনোদিন গৌসুল আজম মেজভান্ডারির মেঘা পাবো না এবং কিয়ামতের ময়দানে নবী পাকের কাছাকাছি থাকতে পারবো না। যদি আমাদের চরিত্রের মধ্যে, আমাদের স্বভাবের মধ্যে যদি ভালো থাকে না, আবুল মুকাররম আবুল মুনির শাহ সুফি সৈয়দ বাবা ইমদাদুল হক মেজভান্ডারি কিবলায়ে আলমের সেই মেহেরবানি আল্লাহ আমাদেরকে দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।